হ্যালো ভিউয়ার্স, অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড ফোনের নতুন টিপস নিয়ে এসেছি, সেটি সম্পর্কে আলোচনা করব। তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সরাসরি চলে যাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে, ফিরছি ইন্ট্রোর পর। সাবস্ক্রাইব করুন আমাদের অল বাংলা 24 চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদের সাথে আজকে যে অ্যাপসটি নিয়ে আসলাম সেই অ্যাপসটিতে হচ্ছে আপনাদের ফোনে যদি কোনো এসএমএস আসে তাহলে 4 কর্নারে লাল নীল বর্ডার বাতি জ্বলবে। তো কীভাবে অ্যাপসটি সেটিং করবেন তো আমি দেখিয়ে দিতেছি। তো প্রথমে অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা লিখতে পারেন EDGEMASকে লিখে সার্চ করলে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন, বা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি এখন অ্যাপসে চলে যাচ্ছি। একটা অ্যাড আসতেছে, অ্যাডটা এখানে ক্রস বাটন আসবে, এই ক্রস বাটনে বা ব্যাক বাটনে দিয়ে কেটে দিতে পারেন। কেটে দেওয়ার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনাদের এখানে এই অ্যাপসটি অ্যালাউ করে দেবেন। আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি একটা অপশন আসবে, এইটি অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখানে তারপর 2 নম্বরে দেখতে পাচ্ছেন আরেকটি অ্যাপস দ্যাট অ্যাপায়ার অন ট্যাপ, এটাতে ক্লিক করবেন। এই অ্যাক্সেসিবিলিটি এটা না অন করলেও চলবে, তো আপনারা অন করে দিবেন, ভালো হবে। তো অন করে দিই, আমার অন করা আছে। তো বন্ধুরা, এখানে অ্যাপ দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি পরে অ্যাপস দ্যাট ক্যান অ্যাপায়ার নোটিফিকেশন অ্যাক্সেস, এই 3টায় অপশন চালু করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রাউন্ডেড কর্নার্স, এই রাউন্ডেড কর্নার্সটা এনেবল করে দিবেন। আমি এনেবল করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন রিপোল স্টাইল, এটাও এনেবল করে দেবেন। এটা হচ্ছে আপনাদের ফোনে যদি কোনো এসএমএস আসে তাহলে কীরকম স্টাইল হবে তো দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা স্টাইল, এখানে মেসেজ আসলে এরকম চারদিকে বর্ডার লাল নীল কালার আসবে। আর দ্বিতীয়টা হলো অন্য একটা স্টাইল। তো আপনারা যে স্টাইল আপনাদের কাছে ভালো লাগে সেটা আপনারা দিয়ে নেবেন। তো এখন নিচ দিকে চলে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন EDG লাইটিং, এটা হচ্ছে আপনারা যে লাল নীল আলোটি জ্বলে সেটা ঠিক কীভাবে সেট করবেন তো আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কালার নামে একটা অপশন আছে, এই কালারের এখানে ক্লিক করবেন। এখানে কালার করে কালারটা সেট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কালার, এই লাল কালার, মিক্সড কালার, এখানে বিভিন্ন ধরনের কালার আছে, সেই কালার দিয়ে আপনার কালারটি অ্যাড করবেন। অবশ্যই আপনারা এই কালারটি অ্যাড করে নেবেন, এই সবগুলো এনেবল করে দেবেন। এনেবল করে দিয়ে কালারটি অ্যাড করলে আপনাদের বর্ডারে এসএমএসের বর্ডারে এরকম লাল নীল কালার আসবে। তো বন্ধুরা, এই সেটিংসগুলো চালু করবেন, তো আপনার সেটিংসটি চালু হয়ে যাবে। তো আমি একটি অন্য ফোন থেকে একটি এসএমএস করে দেখিয়ে দিতেছি আপনাদেরকে। তো কীভাবে এরকম লাল নীল কালার পাতে আলোটি জ্বলবে। তো বন্ধুরা, আমি অন্য একটি ফোন থেকে একটি এসএমএস করতেছি, দেখি কীরকম মেসেজটি কীরকম আসলে কীরকম লাল নীল কালারিং বাতি জ্বলে, আলো জ্বলে। তো একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মেসেজ দিয়েছি, এখানে হাই লিখছি কীরকম বর্ডার কীরকম লাল নীল কালারিং জ্বলতেছে। তো বন্ধুরা, আরেকটা সেটিংস আপনাদের দেখানো হয় নাই, আমি অ্যাপসটিতে চলে যাচ্ছি, একটু ওয়েট করব। অবশ্যই আপনার নিচ দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লাইটিং, এটা যে লাইটিং কালার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিউরেশন দিয়ে আপনারা যতক্ষণ দিবেন, মানে এটা আপনাদের কতক্ষণ এই লাইটটা জ্বলবে, লাইটের এটা জ্বলবে ততক্ষণ দিবেন। আর এখানে সাইজ দিবেন। তো এখানে স্পিড দিবেন, কীরকম স্পিডে আপনার লাল নীল কালারিং বাতি আলোটি জ্বলবে। তো এখানে দেখতে পারলে কীরকম দেখতে পাচ্ছেন বর্ডার মোটো হয়ে এখন লাইটিংটা জ্বলতেছে। তো ডিউরেশন দেখতে পারবেন, এটার কতক্ষণ জ্বলবে টাইম দিবেন। তো আপনারা তো জানেন এখানে কালারটা সেট করেন, আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি। তো এখানে আমি একটু ব্রেক দিই। তো আমি আরেকটা এসএমএস করে দেখাচ্ছি কীরকম আসে আমার বন্ধুর ফোন থেকে। এবারে আমার বন্ধুকে একটা মেসেজ করতে বলি, দেখি কীরকম আসে, আপনাদের বর্ডারটা দেখতে পারবেন আপনারা। তো বন্ধুরা, অন্য ফোন থেকে একটা এসএমএস পাঠানো হচ্ছে, দেখি কতক্ষণ আমাদের এসএমএসটা আসে। তো
এখানে দেখতে পাচ্ছেন কীরকম বর্ডার লাল নীল কালারিং আলো জ্বলতেছে। তো আপনাদের অবশ্যই এই এই সেটিংসটি ভালো লাগবে। তো সেটিংসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, এই সবাইকে ধন্যবাদ।